আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। বাংলাদেশে যখন একটা ট্রেন্ড শুরু হয়, সেই ট্রেন্ড দীর্ঘদিন ধরে বজায় থাকে। কেউ যখন একটা রাস্তা দেখিয়ে দেয়, সেই রাস্তায় পরবর্তীতে অনেকেই হাঁটে। পে স্কেল প্রদানের ক্ষেত্রে দেশের অর্থনীতিতে টাকা সংকট বা টাকা নেই, এই যে একটা ট্রেন্ড শুরু হয়েছে 2020 সাল থেকে, সেই ট্রেন্ড দেখবেন চলমান থাকবে আরও কিছু সময়, কিছুদিন। দেখবেন ক্ষমতার পালাবদল হবে, কিন্তু এই ধারার কখনো পালাবদল হবে না। অথচ 1971 সালের পর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ 2026 সাল পর্যন্ত কখনো দেখবেন না আমাদের উদ্বৃত্ত বাজেট ছিল। প্রত্যেক বছর আমাদের ঘাটতি বাজেট ছিল। তার মানে কি, বাজেট ঘাটতি মানে আমাদের কখনোই হাতে পর্যাপ্ত টাকা ছিল না। সেই ঘাটতি বাজেটের মধ্যেই নির্দিষ্ট টাইম পর পর সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল প্রদান করা হতো। কেন পে স্কেল প্রদান করা হতো? কেননা সরকারি চাকরিজীবীদের নির্দিষ্ট সময় পর পর বেতন বৃদ্ধি যৌক্তিক দাবি। তাদের যদি বেতন বৃদ্ধি করা না হয়, তাহলে তাদের জীবন অসহনীয় হয়ে যাবে, তাদের জীবন চালানোটা দুর্বিষহ বা কঠিন হয়ে যাবে। এই কারণে তাদের বেতন বৃদ্ধি করা হয়। কিন্তু দেখবেন 2020 সাল থেকে ফ্যাসিস্ট সরকার আমাদের দেখিয়ে দিয়েছে যে যখন পে স্কেলের দাবি উঠবে তখন বলতে হবে টাকা নেই। আমরা জানি না এই ধারা কতদিন পর্যন্ত চলবে। আমরা বিগত সময়েও দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও একই কথা, টাকা নেই। আমরা প্রত্যাশা করব নতুন সরকার এসেছে, নতুন সরকার বিগত সরকারের এই ধারাগুলো ভেঙে নতুন ধারা তৈরি করবে এবং পে স্কেল প্রদান করবে। কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের একটা দাবি আছে। আমরা কি আবার 5 বছর পর পর পে স্কেলের জন্য দাবি করব, রাস্তায় নামবো? সরকারি চাকরিজীবীদের রাস্তায় নামা রীতিমতো লজ্জার একটা বিষয়। এই কারণে আমি চাই না সরকারি চাকরিজীবীরা আর কখনো রাস্তায় নামুক। সরকারি চাকরিজীবীরা তারা দপ্তরে থেকে কাজ করবে, তারা তাদের নিজস্ব অফিসে থেকে কাজ করবে। তারা কেন রাস্তায় নামবে? এটা আমার কাছে নিতান্তই লজ্জার একটা ব্যাপার। রাস্তায় নামা ভালো কোনো সংস্কৃতি হতে পারে না, এবং সেটি যদি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে হয় সেটি তো আরও নয়। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন আছে, তারা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সরকারের কাছে নিজেদের আবেদন জানাবে। কিন্তু প্রত্যেকবার কি আমরা শুধু আবেদন জানিয়েই যাব? সেটা তো হতে পারে না। এই কারণে স্থায়ী পে কমিশন গঠন করাটা খুব বেশি জরুরি। স্থায়ী পে কমিশনের কাজটা কি হতে পারে? নির্দিষ্ট অল্প সদস্য বিশিষ্ট একটা কমিশন থাকবে। সেই কমিশন প্রত্যেক বছর বছর স্যালারি অ্যাডজাস্ট করবে, প্রত্যেক বছর বছর ইনফ্লেশনের সাথে সঙ্গতি রেখে ইনক্রিমেন্ট অ্যাডজাস্ট করবে, তারা মেডিকেল ভাতা অ্যাডজাস্ট করবে, বাড়ি ভাড়া অ্যাডজাস্ট করবে, সব কিছু অ্যাডজাস্ট করবে। তাহলে 5 বছর পর পর আমাদের অর্থনীতির উপর একসাথে এত বড় চাপ পড়বে না। প্রতি বছর একটু একটু করে স্যালারি বাড়বে, আর একটু একটু করে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, চিকিৎসা ভাতা সব কিছু বেড়ে যাবে। এমনকি পেনশনারদের পেনশনের হারও বাড়বে। তাতে কি হবে? আমাদের যে অর্থনীতি, সেটি বহন ক্ষমতা, সক্ষমতা বাড়বে। এতে করে আমাদের অর্থনীতির উপরে একবারে বড় একটা চাপ পড়বে না। এই কারণে আমাদের দাবি থাকবে, আমাদের জন্য যেন একটা স্থায়ী কমিশন গঠন করা হয়। আমরা আজকে চাকরি করছি, কালকে করব না, কিন্তু পে স্কেল নিয়ে এই যে জটলা, এই যে সীমাহীন ভোগান্তি, সেটি থাকবেই। সেই অস্বস্তি সরকারের জন্যও থাকবে, সেই অস্বস্তি সরকারি চাকরিজীবীদের জন্যও যেমন থাকবে, সেই অস্বস্তি যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের জন্যও থাকবে। আমরা চাই না এই অস্বস্তিটা ভবিষ্যতে থাকুক। এই কারণে স্থায়ী পে কমিশন গঠন করাটা সময়ের যৌক্তিক দাবি। আমাদের মতো অনুন্নত অর্থনীতির দেশে সরকারের জন্য একসাথে এত বড় খরচের চাপ সামাল দেওয়া সত্যি কঠিন। এই কারণে এত বড় চাপ একবারে সামাল না দিয়ে যদি প্রতি বছর বছর সেই স্যালারিটা অ্যাডজাস্ট করা যায়, তাহলে কেমন হয়? তাহলে এই যে এত বড় খরচের চাপ, সেটি আর সামাল দিতে হতো না। এই কারণে আমাদের দাবি থাকবে, সরকার যেন আমাদের এই দাবির বিষয়টা বিবেচনায় নেয়। প্রত্যেক বছর বছর যেন স্যালারি অ্যাডজাস্ট হয়, তাহলে আমরা যেমন পে স্কেল দেওয়ার পর 1-2 বছর পরেই দরিদ্র হয়ে যাই, আবার সেই দরিদ্র অবস্থা তৈরি হবে না। আমরা প্রত্যেক বছর বছর ইনফ্লেশনের সাথে সঙ্গতি রেখে আমাদের যে স্যালারি, সেটা অ্যাডজাস্ট হবে। বাড়ুক না অল্প একটু, আমাদের একসাথে 100% বাড়ার দরকার নেই, আমাদের 10% বাড়ুক প্রত্যেকটা খাতে, তাহলেই আমরা সন্তুষ্ট। তো বন্ধুরা, এই আইডিয়াটা কেমন লাগলো? অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর পে স্কেল নিয়ে আলোচনা চলমান থাকাটা খুব বেশি জরুরি। পে স্কেল নিয়ে আলোচনা চলমান রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।